নেই রাধে। সে যখন তোর কাছে এলো, এসে তোর কাছে অসাধ্য সাধনা করলো, তোর চরণ ধরলো, তখন একটিবারও ফিরে চাইলি না রা। এখন তুই কাঁদছিস, এখন তুই কাঁদছিস ওরাই, এই তো তোর কাঁদা শুরু। বলে শ্যাম কাঁদানো কি এমনি যাবে? ওরাই কাঁদালে যে কাঁদতেও হয় রাধে। তুই যে তাকে কাঁদালি, এবার তুই নিজে কাঁদ, তুই এবার নিজে কাঁদ। আরে তার কি অভাব আছে? সশ্যামনাগর জগতের দুর্লভ, শ্যামনাগর জগতের দুর্লভ, সশ্যামনাগর জগতের দুর্লভ, শ্যামনাগর জগত দুর্লভ, কিসের অভাব শ্যামনাগর জগতের দুর্লভ, কিসের অভাব তোমার হেন কত কুলবতী সতী দাসী হয়ে আছে যা। তোমার কত কুলবতী নারী দাসী হইয়াছে বলি তারি কি দাসীর অভাবে আছে দায়, তারি কি দাসীর অভাবে আছে দায়, তারি কি দাসীর অভাব আছে দায়, তারি কি দাসীর অভাব আছে দায়। তোর মতো কত দাসী আছে, তারি কি দাসীর অভাবে আছে দায়, তোর মতো কত দাসী আছে, তারি কি দাসীর অভাব আছে দায়। রাধে তুই যে তাকে ফিরিয়ে দিলি, তুই একটিবারও চিন্তা করে দেখলি যে তার কিসের অভাব? সে হলো রাজার ঘরের ছেলে, সে হলো জগতের দুর্লভ বস্তু, যাকে পাওয়ার জন্য কত যোগী মুনিগণ তপস্যা করে যাকে পাই না, তুই তাকে ওইভাবে দূরে সর করিয়ে দিলি রাধে। এতক্ষণ না হয় আমরা ঠিক বলেছিলাম, কিন্তু যখন চরণে ধরলো রাধে, তুই এত কঠিন হলি রাধে, তুই একটিবারও ফিরে চাইলি না। আজ এইভাবে বলছে, সঙ্গে সঙ্গে এবার রাধারানী বলছে, হ্যাঁ তোরা কি আমায় ওইভাবেই কথা শোনাবি? বলে কথা শোনাবো না, অভিমানী হইয়া মরে না কহিয়া তজিলিয়া আপন সুখে, আপনার শেল যতনে গড়িয়া হানিলি আপন মুখে, মনেরি আগুনে মরহ করিয়া নিমাই বিয়ার কিসে, শ্যামে জল ধরার নাই আসিবে কহে দ্বিজ চণ্ডী দাসে। তুমি যখন মান করেছো, অভিমান করে যখন একটিবার গোবিন্দকে দূরে করেছো, এবার তুমি মনের আগুনে পুড়ে মরো, কারণ কাঁদলে যে কাঁদাতেই হবে। হ্যাঁ, তুমি যখন কাঁদিয়েছো তখন এবার তোমার কাঁদার পালা, তুমি কাঁদো। আর যেইভাবে বলেছে তুমি কাঁদো, তখন রাধারানী বলছে, হ্যাঁ রে সে তো আমার কাঁদার সময় এসেছে, আমি তো কাঁদবই, তাহলে কি তোরা কেউ পারবি না এনে মিলিয়ে দিতে? আর যে এই কথা বলেছে কেউ পারবি না, এ কথা শুনেছে কে? এই কথা শুনেছে ওই বৃন্দাবনের বৃন্দাবতী রাধে। ওই যখন কুঞ্জের দ্বারটা এলাম, তখন একটা কথা শুনতে পেলাম, পারবি না নাকি বেশ বললি? বলি আমি কি পারবো না সেটাই জিজ্ঞাসা করছি, কি পারবো না রে? বলছে ওরে আমি যে বলছি আমার প্রাণবধূকে এনে কি কেউ তোরা মিলাতে পারবি না? বলে ওরা ধে পারবো না বলে কোনো নাম নেই ভাই, শোন। হ্যাঁ, আমার নাম হলো বৃন্দাবতী, বৃন্দাবনে বাস করি, বৃন্দাবতী নামে ধরি, জলে আগুনে জ্বালাতে পারি যদি কৃপা করে বংশীধারী। আরে আর এনে মিলাতে পারবো না? হ্যাঁ তো ঠিক একটা কথা বলি, সে না হয় মান করছিস বেশ কথা, অভিমান করেছিস বেশ কথা, কিন্তু এইভাবে চোখের জল ফেলাচ্ছিস কেন? কাঁদছিস কেন? মান কয়লি তো কয়লি কলহে কাহে কাঁদসি। মান করে আবার কাঁদে নাকি? ছি ছি ছি, মান করে কাঁদলে যে মনের গরম হয়, হ্যাঁ ওর মর্যাদা চলে যাবে। কাঁদিস না, কাঁদিস না। শোন শোন, সোকাহে যাওয়াবে আপহি আওয়াবে, সোকাহা যাওয়াবে আপহি আওয়াবে, সোকাহা যাওয়াবে আপহি আওয়াবে, সোকাহা যাওয়াবে আপহি আওয়াবে, পুনহিল তবে চহদানি রাধে গো, পুনহিল তবে চহদানি রাধে গো, পুনহিল তবে চহদানি রাধে গো, পুনহিল তবে চহদানি রাধে গো। চিন্তা করিস না রাধে, সোকাহে যাওয়াবে আপহি আওয়াবে, পুনহিল তবে চরণ, তোর চরণে আবার তাকে ধরতেই হবে, এই কথা দিলাম।
কিন্তু একটা কথা রাধে, ওইভাবে চোখের জল ফেলাস না। আমরা তো আছি নাকি? আমরা জানি কিভাবে রাধা গোবিন্দের নিষ্কাম প্রেম ভাঙলে জড়া লাগাতে হয়। ওরে আমরা যে হলাম প্রেমিকারিগণ, ওগো প্রেম কারিগণে মোরা সব সখীগণ, প্রেম কারিগণে মোরা সব সখীগণ, প্রেম কারিগণে মোরা সব সখীগণ, প্রেম কারিগণে মোরা সব সখীগণ। আবার ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত, আবার ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত। আমরা ভাঙা গড়া জানি গো, ভাঙা গড়া জানি গো, আমরা ভাঙা গড়া জানি গো, ভাঙা গড়া জানি গো, ভাঙতেও পারি গড়তেও পারি ভাঙা গড়া জানি গো, ভাঙতে পারি গড়তে পারি ভাঙা গড়া জানি গো। আবার ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত, আবার ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত। ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত। তাই চিন্তা করিস না, আমরা আছি যখন, তখন গোবিন্দকে যে করে হোক এনে মিলিয়ে দে। আর যেই এই কথা বলেছে, রাধারানী বলছে সখীরে যখন তুই পারবি তাহলে আর ক্ষণকাল বিলম্ব করিস না, যা যা সখী একটিবার আমার বধুয়াকে আমার কাছে এনে মিলিয়ে দে। আর যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানীর ওই ভাবরূপ দর্শন করে, ওই ভাবকে দর্শন করে আজ রাধারানীর ওই হেন আতুর ভাবকে লক্ষ্য করে আজ বৃন্দাবতী চলে যাচ্ছেন কোথায় না, গোবিন্দকে অন্বেষণ করার জন্য, গোবিন্দকে খোঁজার জন্য চলে যাচ্ছে। কোথায় গেলে গোবিন্দকে পাওয়া যাবে? পদভট্টা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, দেখো দেখো, কুঞ্জর গতি মন্থর চলিল গো বদনারী, কুঞ্জর বড় গতি মন্থর চলিল গরবনারি, কুঞ্জর বর গতি মন্থর চলিল গো বদনারী, কুঞ্জর বড় গতি মন্থর চলিল গরবনারি। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সবে ধাম হেরি, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সব স্থান ঘেরি, আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সবে স্থান হেরি, ওই না শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সব স্থান ঘেরি, কুঞ্জর বর গতি মন্থর চলিলা গরবনারী, কুঞ্জর বড় গতি মন্থর চলিলা গরবনারী, কুঞ্জর বড় গতি মন্থর চলিল গরবনারী। আজ চলে যাচ্ছেন বৃন্দাবতী, চারিদিকে অন্বেষণ করছে কোথায় গোবিন্দকে পাওয়া যাবে। তাহলে প্রথমে মনে মনে চিন্তা করে নিচ্ছে কোন জায়গায় দেখবো, কোন জায়গায় দেখবো না। শোনো, ওই গোবিন্দ আমাদের ধেনুচরণ করে, তাই না? যাহা যাহা সবে আরে ধেনু রাম, যাহা যাহা সবে করে ধেনু রাও, যাহা যাহা সবে করে ধেনু রাম, যাহা যাহা সবে করে ধেনু রাও, তাহাই চলত জোরে, তাহাই চলত জোরে, তাহাই চলত জোরে, তাহাই চলত জোরে। শ্রীরাম সুদামে দামে বসুদামে দেখো যত বলবীরে, দেখে শ্রীরাম সুদাম দাম বসুদাম দেখো তো বল ধীরে, রামে দাদাই আছে রামে নাই, রাম দাদাই আছে রাম নাই, বলো রামে দাদাই আছে রামে নাই, বল রাম দাদাই আছে রাম নাই। কি বলছে? বলো রাম দাঁড়িয়ে আছে কিন্তু শ্যাম সে নাই। থাকবে কোথায়? গোবিন্দ তো নেই ওখানে। চারিদিকে অন্বেষণ করছে, কোথায় গেল কোথায় গেল। এই যখন চারিদিকে অন্বেষণ করতে 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 ক্লান্ত হয়ে গেল, এবার ক্লান্ত হয়ে মনে মনে চিন্তা করছে কোথাও তো পাওয়া গেল না, পাবো কোথায়? না একটা জায়গা বাকি রয়েছে। কোন জায়গা? না সেটা হলো যমুনার কূল। তাই একবার গিয়ে দেখে আসি, মধ্যাহ্ন বিলাসের বেলা তো, যদি গোবিন্দ সেখানে আছে। তাই আজ শ্রী যমুনার কূলে এসে অদূর থেকে লক্ষ্য করলেন কি, দেখে যমুনার কূলে নিবহি মূলে লুটত হবা নমা,
যমুনার কুলের মধ্যে আজ গোবিন্দ আমার বেণুধেনু ত্যাগ করে হা রাধে প্রাণে রাধে বলে আজ নয়ন জলে বিগলিত করেছি। রাধে রাধে বলে আজ কাঁদছে, আর যখন রাধে রাধে বলে কাঁদছে এহেন লক্ষ্য করে বৃন্দাবতীর মনে দুঃখ হচ্ছে ঠিক কথা, কিন্তু আবার আনন্দও হচ্ছে। আনন্দটা কেন হচ্ছে না, আমাদের রাধারানীর জন্যই তো এই দশা হয়েছে গোবিন্দ। হ্যাঁ, আমার রাধারানীর জন্যই তো এই দশা হয়েছে, আর এখনো পর্যন্ত রাধা নামে ছাড়ে নাই। তাই আজ মনে মনে চিন্তা করছে গোবিন্দ গো, সহজে যদি চলে যায় তাহলে তো হবে না, তাহলে একটু ঘুরে ফিরে যেতে হবে। তাই আজ গোবিন্দকে দেখেও ওই না দেখার ভান করে চলে যাচ্ছেন। কেমন ভাবে কিবা দূরে হেরি না গড় চতুর সহচরী ঠমকি ঠমকি চলে যায়। দূরে দর্শন করেছে গোবিন্দকে, তাও না পেয়ে আজ গোবিন্দকে না বুঝতে দেওয়ার জন্য আজ চলে যাচ্ছে। আজ এই চলে যাচ্ছে, যেতে 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 হয়েছে কি না, গোবিন্দ যেই দেখেছে বৃন্দাকে ওই অদূর থেকে ডাক দিচ্ছে, বলি ও বৃন্দা, ও বৃন্দা, বৃন্দা। আর যেই বৃন্দা বৃন্দা বলে ডাক দিয়েছে সঙ্গে 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 বৃন্দাবতী ক্রোধ ভরে পেছনে কে কে ওইভাবে আমার নাম ধরে ডাকছে। ও তুমি, বলি কি বলছো বলো। শোনো, সর্বপ্রথম যে কথা আমার বলার আছে বলে নিয়ে আমি বলছি, তোমার সাথে কথা বলা বৃন্দাবনে হলো নিষেধ, বারণ। যা বলবে তাই জলদি করে বলো। কি কহিবি মাধব তুরিয়ে হি কহ কহ, হাম চলব আন কাজে তোহা শনে বা তো নহি মুঝে সমুচিত দোষ পাবব সখী মাঝে। অর্থাৎ আমি যদি তোমার সাথে কথা বলতে যাই তাহলে সখী সমাজে আমায় দোষ দেবে, তাই তুমি যা বলবে জলদি করে বলো, তাই তোমার কথা শোনার মতো সময় আমার নেই। তখন গোবিন্দ একটু আবেগবশতই বলছে, কি কহব সজনী কহিতে কি বা জানি, রায় তজিলা অভিমানে, রায় তজিলা বলি তো হসবে তজিবে। মানে রাধারানী অভিমান করে আমায় ত্যাগ করলো, আবার রাধারানী ত্যাগ করলো বলে তোমরাও আমার সাথে কথা বলবে। তাহলে আমি আর কার সাথে কি কথা বলবো, আমার মনের ভাবটি আমি জানাবো কাকে? তখন যেই বলেছে মনের ভাবটি জানাবো কাকে, সঙ্গে সঙ্গে ওই বৃন্দা বলছে, কেন ওই চন্দ্রাবলী আছে না, তার কাছে যাও, তার কাছে গিয়ে তোমার মনের ভাবের কথা সুন্দরভাবে জানিয়ে দিয়ে এসো। আজ এই কথা বলেছি বাবা, সঙ্গে সঙ্গে আজ গোবিন্দ ওই চন্দ্রা, হরে কৃষ্ণ, বৃন্দার হাতটি ধরে আজ বলে উঠলেন, ওগো বৃন্দা, সত্যি করে বলো তো তুমি কোথায় এসেছো, তুমি কিসের জন্য এসেছো, তুমি কি আমায় নেওয়ার জন্য এসেছো? বলছে, ও বাকা শ্যামলি, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই গো? হ্যাঁ, তোমাকে নেওয়ার জন্য আমি আসতে গেলাম। শোনো, আমাদের গরবিনী রাধারানী করিয়াছে মান, তাহা লাগি করি আমি কুসুম সম্ভার। অর্থাৎ রাধারানী মান করেছে, তার জন্য ফুল তুলতে এসেছি। বলছে মান করেছে না, তা আমি দেখে এসেছি। বলে মান করেছে আবার তুমি ফুল তুলতে এসেছো, বুঝতে পারলাম না কিছু। বলে বুঝতে পারোনি, তোমার বোঝারই কথা নয়, আর তোমাকে বুঝিয়েও আমার কোনো লাভ নেই, কিন্তু এতদিনের সম্পর্ক একটা যখন আছে তখন একটু বুঝিয়েই বলি। শোনো, আজ রাধারানী এত রেগে গেছে যে তিনি মনে মনে চিন্তা করেছেন আজ মান রাজার পুজো দিয়ে ওই কালো রূপের জ্বলঞ্জালি দেবে, মানে রাধারানী আর কালো রূপ হেরবে না। আর যেই কথা বলেছে সঙ্গে 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 গোবিন্দ বলছে, কি বললে কি বললে, ওই কালো রূপ হেরবে না? বলি কালো রূপ যদি না হেরে বৃন্দাবনে থাকবে কেমন করে গো? বৃন্দাবনে তমাল কালো, যমুনার জল কালো, বৃন্দাবনে গগনের মেঘ হলো কালো, হ্যাঁ ময়ূরী হলো কালো, মাথার কেশ হলো কালো, নয়নের মণি হলো কালো। বলে এসব কি বঞ্চিত হতে পারবে, এগুলো ছাড়তে পারবে? বলে শোনো গোবিন্দ, কি ছাড়তে পারবে না পারবে তার দেখে তোমার লাভ নেই, আর আমার এত বুঝিয়েও লাভ নেই। বলে ও বৃন্দা বলোই না। বলে বলছো যখন বলছি, কিন্তু বেশি সময় নেই, কেউ দেখে পড়লে বিপদে পড়বো যে। বলে শোনো, তাহলে বলেই যাই, তুমি যে বললে না তমাল কালো, বলে আমাদের রাধারানী হলো বিশ্বভানু রাজার কন্যা গো। রাধারানীর যা অঙ্গের ওজন, সেই অঙ্গের ওজন অনুযায়ী প্রত্যেকদিন বিশ্বভানু রাজা সোনা বিতরণ করে।
তাহলে আমাদের রাধারানী কি করবে জানো? হেন বৃন্দাবনে যতগুলো তমাল বৃক্ষ আছে প্রত্যেকটাতে চন্দন লেপন করে দেবে। আর যদি চন্দনে লেপন করে দেয় মা, সাদা চন্দন যদি কালো বস্তুর উপরে দিয়ে দেওয়া হয় আর কি কোনো কালো থাকবে? কালো আর থাকবে না। তাহলে সেটা কি হয়ে যাবে না সাদা হয়ে যাবে? বলছে তা না হয় মানলাম। বলছে ও বৃন্দা, তা না হয় মানলাম, কিন্তু ওই যে আকাশের মেঘ, বলে কি করবো জানো? সারা বৃন্দাবনে চাঁদোয়া টাঙিয়ে দেবো। চাঁদোয়া মানে এই যেগুলো টাঙানো আছে বাবা, বলছে সারা বৃন্দাবনে টাঙিয়ে দেবো, তাহলে আর কেউ দেখতে পাবে। বলে বাবা, বলে ওর শোনো, তাও না হয় বিশ্বাস করলাম, কিন্তু যমুনা তা তো যেতে হবে। বলে ও গোবিন্দ, বলি আমরা কি মরে গেছি নাকি গো? হ্যাঁ শোনো, আমার রাধারানীর হচ্ছে প্রধান 8টি সখী, আবার প্রত্যেকটা সখীর আবার 8 জন করে সখী আছে। হ্যাঁ, আমার রাধারানীকে ওই যমুনায় যাওয়ার প্রয়োজন নেই, আমরাই পারবো তার কাজ করে দিব। বলছে তাও না হয় বিশ্বাস করলাম, সে না হয় কাজ তোমরা করে দেবে, কিন্তু ওই যে মাথার কেশ, বলে ওই কেশ কি করবো জানো? আমরা কেশ মুন্ডন করে দেবো। বলে ওগো, তাহলে তো আর দেখতে ভালো লাগবে না কেশ মুন্ডন করে দিলে। বলে দেখতে ভালো লাগুক চাই না লাগুক, আমাদের সখী আমাদের রাধে, আমরা বুঝবো তোমার কি। আর যেই বলেছে আমাদের সখী আমরা বুঝবো তোমার কি, সঙ্গে সঙ্গে বলছে তাও ঠিক, তোমাদের সখী তোমাদের রাধে আমার কিছু না, কিন্তু তাহলে নয়নের তারা সেটা তো বাকি রয়ে গেল। বলে ওই নয়নের যে তারাগুলো আমরা উপড়ে ফেলে দেবো। আর যেই বলেছে উপড়ে ফেলে দেবো, সঙ্গে সঙ্গে বলছে ও তাহলে যে রাধারানী কানা হয়ে যাবে। আর যেই বলেছে কানা হয়ে যাবে, সঙ্গে 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 আর বৃন্দা কি বলে উঠছে, ওগো গোবিন্দ, আমাদের কানাই তো ভালো গো, কানাই তো ভালো গো, আমাদের কানাই তো ভালো গো, আমাদের কানাই তো ভালো গো, কানাইয়ের লাগিয়া তো কিছু, কানাই তো ভালো গো, কানাইয়ের লাগি এত কিছু, কানাই তো ভালো গো। কি বললে কি বললে কি বললে? কানাই ভালো? ওগো তোমাদের যদি কানাই ভালো, তোমাদের যদি কানাই ভালো, হরি বল হরি বল হরি বল। আমায় সঙ্গে লয়ে চলো, তোমাদের যদি কানাই ভালো, আমায় সঙ্গে লয়ে চলো, আমিও তো রোজের একলা কানাই, সখী আমিও তো রোজের একলা কানা, সখী আমিও তো রোজের একলা কানাই, আমিও তো রোজের একলা কানা, বলে আমায় সঙ্গে লয়ে চলো, আমায় সঙ্গে লয়ে চলো, আমায় সঙ্গে লয়ে চলো, আমার সঙ্গে লয়ে চলো, যদি কানাই ভালো আমায় সঙ্গে লয়ে চলো, আমাদের যদি কানাই ভালো আমায় সঙ্গে লয়ে চলো, আমাদের যদি কানাই ভালো আমায় সঙ্গে লয়ে চলো, তোমাদের যদি কানাই ভালো আমায় সঙ্গে লয়ে চলো। যখনই বলেছে আমাদের কানাই ভালো, সঙ্গে সঙ্গে গোবিন্দ কথাটি পারবার মতন স্থান পেয়ে বলে দিচ্ছে, শোনো তোমাদের যদি কানাই ভালো হয়, তাহলে আমিও তো হলাম ব্রজের একটাই কানাই, তাই আমায় সঙ্গে করে নিয়ে চলো না, আমাকে সঙ্গে করে নিয়ে চলো রাধারানীর কাছে। এই যে এই কথা বলেছে, বৃন্দা বলছে ও গোবিন্দ, তোমার পেটে পেটে এত, হ্যাঁ? বলি বেশ, তুমি চাতুরাইলি করে প্রশ্ন উত্তর দিলে তো। বুঝে দেখো, আমি অপরাধ করেছি, রাধারানী মান করেছে ঠিক কথা, কিন্তু সেই মান ভাঙানোর জন্য তো প্রয়োজন। তাহলে মান যখন ভাঙাতে হবে, তাহলে তুমি সেই মান ভাঙাবার হেতু স্বরূপ হও। বুঝে শোনো, আমি নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটি কি না? শর্তটি হলো তোমাকে
আজকে যোগী সাজে সাজতে হবে। আর যেই বলেছে যোগী সাজে সাজতে হবে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, গোবিন্দ বলছে, হ্যাঁ গো, যোগী সাজে যে সাজার কথা বলছো, এই গভীর অরণ্যে মানে যমুনার কূলে আমি যোগী সাজ পাবো কোথায়? বলে যোগী সাজ পাবো কোথায়? আর যেই বলেছে যোগী সাজ পাবো কোথায়, সঙ্গে সঙ্গে বৃন্দা বলছে, শোনো, তুমি এক কাজ করো, কাজটা হচ্ছে এমন, সেটা হলো তুমি দেবাদিদেব মহাদেবকে স্মরণ করো। ওই দেবাদিদেব মহাদেব তোমাকে যোগী সাজে সাজিয়ে দেবে। বলছে, শোনো, যোগী সাজে সাজতে গেলে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করতে হবে, তা না হয় মানলাম, কিন্তু আবার দেবাদিদেব মহাদেবকে স্মরণ করতে গেলে যে বিল্লপত্রর প্রয়োজন, এই বিল্লপত্র কোথায় পাবো? আর যেই বলেছি বিল্লপত্র কোথায় পাবো? গৌর হরিবল। এর পরবর্তী কীর্তনিয়া মিতালি সিংহ রায়, গোল্ড মেডেলিস্ট। শোনো, বিল্লপত্র আমি কোথায় পাবো? আর যেই বলেছি বিল্লপত্র কোথায় পাবো, সঙ্গে 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 বৃন্দা বলছে, তোমার চিন্তা নেই, বিল্লপত্র আমি খুঁজতে যাচ্ছি। আর যেই বলেছে আমি খুঁজতে যাচ্ছি, এদিকে বৃন্দাবতী গিয়েছি বিল্লপত্র আনতে, আর এদিকে গোবিন্দ আমার কোনো আর ধৈর্য না ধরতে পেরে করেছে কি, ওই যমুনার জল আর দলে দিয়ে ভোলানাথের পুজো করতে শুরু করলেন। ওম নমঃ শিবায় শান্তায় কর্ণত্রয় হেতবে নিবেদয়ামি ভগবান তং গতি পরমেশ্বর পরমে। ওম নমঃ শিবায়। আর যেই দেবাদিদেব মহাদেবকে স্মরণ করেছে আর যমুনার জল আর দল দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ওই ভোলানাথের পাশে বসেছিল মা পার্বতী। মা পার্বতী ওই জল আর দল দর্শন করে চমকে উঠেছে। বলি, ও ভোলানাথ, বলে তোমার অনেক অনেক ভক্তকে দেখেছি, অনেক অনেক ভোলা ভালো ভক্তকে দেখেছি। বলে, এটা তোমার আবার কোন ভোলা ভক্ত গো? হ্যাঁ, তোমার তো অন্য কিছু লাগে না, দুটো বেলপাতা হলেই হয়ে যায়, কিন্তু আজকে এটা তোমাকে কি দিয়েছে? এ তো মনে হচ্ছে শ্যাওলা দল না? হ্যাঁ, এ তো শ্যাওলা দল। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, ঠিক কথা তো, তাহলে কোন আনারি ভক্ত আমার পুজো করেছে তা আমায় দেখতে হবে। তাই আজ ভোলানাথ কি করলেন? ধ্যান যোগে লক্ষ্য করলেন, কে আজকে যে পুজো করছে সে কোনোদিন কারোর পূজা করে না, কোনোদিন কারোর পূজা করে না, কোনো নিয়ম জানে না, নীতি জানে না। সে পুজো নিতে জানে কিন্তু পুজো দিতে জানে না। হ্যাঁ, তাই ভোলানাথ মা পার্বতীকে বলছে, ও পার্বতী শোনো, আজকে কে আমায় পুজো করেছে জানো? কে আমার পুজো করেছে জানো? যে কোনোদিন কারোর পুজো করে না, সেই বৃন্দাবন চন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ। তাই গৌর হরি হরি বল। পুজো করলো কেন? বলে, রাধারানী করেছে মান, আর সেই মান ভাঙানোর জন্য, মান ভাঙাবার জন্য আজ রাধারানীর কাছে যাওয়ার জন্য, মান ভাঙানোর জন্য যোগী সাজ প্রয়োজন। তাই আমায় স্মরণ করেছে, তাই আমায় যেতে হবে। তাই বিষের পিঠেতে হর চলিলা উড়িয়া গো, চলিলা ধাইয়া। বিষের পিঠেতে হর চলিল ধাইয়া গো, চলিল ধাইয়া। বিষের উপর চলি হবে, চলিল ধাইয়া গো, চলিল ধাইয়া। বিষের পিঠেতে হর চলিল ধাইয়া গো, চলিল ধাইয়া। বিষের পিঠেতে হর চলিল ধাইয়া গো, চলিল ধাইয়া। আয় গো তোরা আয় দেখে যা, দেখে যা গো, বিষের পিঠেতে হর ধাইয়া গো, চলিল ধাইয়া। আমার যমুনা তীরে আসি দর্শন দিলা গো, দর্শন দিলা। 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 জয় রাধে। জয় জয় আজ রাধে। ভোলানাথ বৃষ শব্দে ভোলানাথের বাহনের কি নাম মা? নন্দী মহারাজ, ষাঁড়, তাই তো? সেই বৃষপিঠে চড়ে আজ ভোলানাথ এসেছে। শুধু ভোলানাথ একাই নয়, মা পার্বতীও এসেছে।
আর যেই পার্বতী আর ভোলানাথ একসাথে চলে এসেছে, এই সঙ্গে সঙ্গে হয়েছে কি জানো বাবা, এই ভোলানাথ এবং আরেকদিকে এই যে হরি আর হর দুজন অনেকদিন বিচ্ছেদে আছে, তো তাই যেই একসাথে এসেছে হরি আর হর দুইজনে এক হয়ে গেছে। আর যেই এক হয়ে গেছে সঙ্গে সঙ্গে হলো কি, এই সঙ্গে সঙ্গে মা পার্বতী পিপাকে বললেন, সর্বনাশ, কি করা যায়, কি করব, কিছু তো একটা করতে হবে, কি করব মনে মনে চিন্তা করে উপায় পেয়েছে। কি উপায়? হ্যাঁ, না হরির পছন্দের যে পত্র সেটা হলো তুলসী পত্র, আর হরের পছন্দ মানে শিবের পছন্দ বিল্লপত্র। তাই বিল্লপত্র, আজ বিল্লপত্র আর তুলসী পত্র একসাথে নিয়ে যেই অর্পণ করেছে, আর হয়েছে কি বলুন তো, এটাও হয়ে গেছে উল্টো। মানে তুলসী পত্র যে পড়েছে ভোলানাথের চরণে, আর বেলপত্র যে পড়েছে আবার গোবিন্দের চরণে। বেলপত্র মনে মনে চিন্তা করছে যে আমার বুড়ো চরণ কোথায় গেল, আর তুলসী পত্র চিন্তা করছে আমার কোমল চরণ কোথায় গেল। মানে গোবিন্দের চরণ তো কোমল, মা এই কোমল চরণ আমার কোথায় গেল, তুলসী পত্র চিন্তা করছে। আর ভোলানাথের চরণ তো বাবা হলো মৃত্যুঞ্জয়, সে তো হলো বুড়ো, তাই সে মনে মনে চিন্তা করছে আমার বুড়ো চরণ কোথায় গেল, খুঁজে আর পাচ্ছে না। তাই আজ হরি আর হর একসাথে মিলন হয়ে এবার পুনরায় আবার ফিরে এসেছে। যখন তুলসী এবং বিল্লপত্র আপন আপন স্থানে গেল, তারা হলো আনন্দিত। এই এবার মা পার্বতী, জয় রাধে, জয় জয় রাধে, মা পার্বতী এবার ভোলানাথকে দেখে আর গোবিন্দের দিকে চেয়ে পরে একটা কথা বলছে। বলি, ও গোবিন্দ, একটা কথা বলবো? বলি, বলবো? বলে, ও মা, তুমি বলবে, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে, বলো। বলছে, আমি না হয় অনেক কিছুই দেখলাম, তার মধ্যে আমার সব থেকে খারাপ কোনটা লাগলো জানো? তুমি কিনা, ও মা কি বলছি জানো, বলছে তুমি কিনা ওই অবশেষে রাধারানীর চরণ ধরলে। বলছে, তুমি কিনা অবশেষে রাধারানীর চরণ ধরলে। আর গোবিন্দ তখন ওই মায়ের দিকে থেকে বলছে, ও মা, এই তো হয় গো জগতের নিয়ম। বলছে, শোনো মা, বড় ঘরের বড় কথা ছোট করে রটে, আর ছোট ঘরের ছোট কথা বড় করে রটে। হ্যাঁ, বলছে, ও মা, আমি না হয় চরণ ধরেছি, কিন্তু তুমি কি করেছো মা? পা দেওয়া ভালো না নেওয়া ভালো, দেওয়া ভালো না নেওয়া ভালো, পা দেওয়া ভালো না নেওয়া ভালো, দেওয়া ভালো না নেওয়া ভালো, বলো পতির অঙ্গে চরণ দিলে দেওয়া ভালো না নেওয়া ভালো। চরণ দিলে দেওয়া ভালো না নেওয়া ভালো। ও মা, বলি চরণটা দেওয়া ভালো না নেওয়া ভালো মা? হ্যাঁ, তুমি ভুলে গেছো কালী করাল বদনী রূপ যখন তুমি ধারণ করেছিলে, তখন তুমি তোমার স্বামীর গায়েই পা দিয়েছিলে। আর আজকে আমি চরণটা নিয়েছি একটু সহায় করে, না তুমি এতে কথা শোনাচ্ছ। এই জন্যই তো বলে যে ওই ছোট ঘরের ছোট কথা যেগুলো সব বড় করে দেখবেন শোনা যায়, আর বড় ঘরে যেগুলো ছোট বড় বড় কথা সেগুলো ছোট করা হয়েছিল, হয়তো শোন খড়কুটোর মতন কথা আসে যায় চলে যায়। হ্যাঁ, তো এইবারে যে এই সব কথা হচ্ছে, তখন এবার ভোলানাথকে গোবিন্দ বলে উঠছে, বলে শোনো, আর আমি ধৈর্য ধরতে পারছি না, এবার আমায় রাধা দর্শন করতে হবে, রাধার কাছে যেতে হবে, তাই তুমি আমায় যোগী সাজে সাজিয়ে দাও। তাই আর যোগী সাজে সাজাচ্ছে কেমন ভাবে সাজাচ্ছে? গোবিন্দের ওই চাকর চুকর কেশে আজ কেমন ভাবে সাজাচ্ছে? কিবা চাচর চিকুর কেশে আজ জটা পাকাইল গো, কিবা জটা পাকাইল। ওগো চাচর চিকুর কেশে চাচর চিকুর কেশে জটা পাকাইল গো, জটা পাকাইল, চিকুর কেশে জটা পাকাইল গো। আবার আলোকা তিলাকা মুছে ভস্মা খাইল গো, ভস্মা খাইল। ভোলানাথ এসে গেছে আসর রাধে রাধে রাধে। হরে কৃষ্ণ রাধে। এই ভোলানাথ মনে মনে চিন্তা করছে, অনেকক্ষণ ধরে আসরটা ফাঁকা ফাঁকা লাগছে,
হ্যাঁ, এবার একটু জমাটের ব্যাপারটা হওয়া দরকার। এই তো, জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে। চাচুর চিকুরকে সে জটা পাকাইল গো, জটা পাকাইল। চাচর চিকুরকে সে জটা পাকাইল গো, জটা পাকাইল। অলকা তিলকা মুছে ভস্মা খাইল গো, ভস্মা খাইল। অলকা তিলকা মুছে ভস্মা খাইল গো, ভস্মা খাইল গো, ভস্মা খাইল গো, ভস্মা খাইল গো, ভস্মা খাইল। বনমালা খুলে গলে দিল হারের মালা, বনমালা খুলে গলে দিল ধরুর মালা। আজ বনমালা খুলে গলে দিল হারের মালা গো, বনমালা খুলে গলে দিল হারের মালা গো। এবারে কৃত বাসল এই অঙ্গে দিল বাঘের ছালা গো, দিল বাঘের ছালা। কৃত বাসল এই অঙ্গে দিল বাঘের ছালা গো, দিল বাঘের ছালা। দুই করেনে দিল হরণ ধুদিরারি ফুল, সাজিল সুন্দর যোগী আখি ঢোল ঢোল গো, আখি ঢোল ঢোল। সাজিল সুন্দর যোগী আখি ঢোলে ঢোলে গো, আখি ঢোলে ঢোল। আখি ঢোলে ঢোলে গো, আখি ঢোলে ঢোল। সুন্দর করে যোগী সাজে সেজেছে, আর সুন্দর করে যোগী সেজে ভোলানাথকে বলছে, ও ভোলানাথ আমাকে ঠিক লাগছে তো দেখতে? বলে, ও প্রভু তোমায় চিনতে পারা যাচ্ছে না। তাই আজ ভোলানাথ ওই যোগী সাজিয়ে আজ সকলের অলক্ষ্যে লীলা দর্শন করছে, ভোলানাথ আর মা পার্বতী। আর এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, আগে রাধারানীর কাছে যাব? না 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 না, আগে রাধারানীর কাছে গেলে হবে না, আগে মায়ের কাছে যাই। মা যদি চিনতে পারে তাহলে আর রাধারানীর কাছে গিয়ে লাভ নেই, আর মা যদি চিনতে না পারে তাহলে রাধারানীর কাছে যেতে হবে না। তাই আজ যোগীর সাজে ব্রজের পথে চলে নীলমণি, যোগীর সাজে ব্রজের পথে চলে নীলমণি। যোগী সাজে ব্রজের পথে চলে নীলমণি। যোগী সাজে ব্রজের পথে চলে নীলমণি। আমার দাদেতে দেখিলা যোগী ওই যশোদা দাদেতে দেখিলা যোগী দেখিলা, যোগী যোগী দেখিলা যোগী গো, দেখিলা যোগী যশোদা রোহিণী গো, যশোদা রোহিণী। আর যেই দ্বারের মধ্যে যোগীবার দর্শন করেছে, সঙ্গে সঙ্গে বাৎসল্য প্রেমময়ী মা আমার আজ কি করেছে? তাই এবার গোবিন্দ রাধারানীর কাছে গেলেন, রাধারানীর কাছে গিয়ে মান ভিক্ষা চাইলেন, আর এই মান ভিক্ষা রাধারানী নয়নে নয়নে দান করলেন। তাই কথার দ্বারা মিলনে করলাম। তাই এত লীলারস রহিল এই স্থানে, রহিল এই স্থানে। হরি হরি বলো সবাই ওই চাঁদ বদনে, চাঁদ বদনে। নিতাই গৌর হরি বল, 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 হরি বল।